শ্রোতা বন্ধুরা, মধ্যপ্রাচ্য একসময় খুব দরিদ্র ছিল, কিন্তু প্রকৃতির দান তার সে তেল গ্যাস যা দিয়ে আজ গোটা মধ্যপ্রাচ্য, ইরান, লিবিয়া এবং তুরস্ক, মিশর সহ, যদিও তুরস্কের প্রাকৃতিক সম্পদ কিন্তু অন্য সম্পদ আছে, যাই হোক, এই যে মধ্যপ্রাচ্যে এক দরিদ্র অবস্থাতে তারা প্রাকৃতিক গ্যাস তেল দিয়ে বিশ্বের অন্যতম সেরা ধনী রাষ্ট্রে পরিণত হয়েছে। বিশেষ করে কুয়েত, কাতার মতো ছোট রাষ্ট্র, তারা আজ বিশ্বের সেরা ধনী। এবং মধ্যপ্রাচ্যের ভৌগোলিক অবস্থানের কথা যদি উল্লেখ করা যায়, তাহলে এই যে ইরান এবং ওমানের পাশে রয়েছে হরমুজ প্রণালী, মূল সাগর এর বাইরে গিয়ে এই প্রণালী দুটি, আরেকটা প্রণালীর কথা বলা যায় ইয়েমেনের পাশে বাব-আল মান্দ, তেল গ্যাস পরিবহনে এই দুটি রুট অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই দুটি রুট পড়েছে মুসলিম দেশগুলোর মধ্যে। এত চিকন সরু যে সাগর এই হরমুজ প্রণালী এবং বাব-আল মান্দ অতিক্রম করে যেতে হয়, ফলে এগুলো ভৌগোলিক অবস্থানের কারণে খুব সুবিধাজনক অবস্থা আছে। ইরান এবং ইয়েমেন তারা চাইলে এগুলিকে ব্যবহার করে যে বাইরের শক্তিগুলো এখানে আসে তারা লুণ্ঠন করার জন্য, একসময় ইউরোপ লুণ্ঠন করেছে, এখন আমেরিকা সেই লুণ্ঠনের দায়িত্ব নিয়েছে ইউরোপের সহযোগিতায়, এবং তারা বিশ্বকে দমিয়ে রাখতে চায়, দাবিয়ে রাখতে চায়। কোনো রাষ্ট্র স্বাধীনতা অর্জন করেছে ঠিকই রাষ্ট্রগুলো, কিন্তু তারা অন্যভাবে এখন রাষ্ট্রগুলিকে নিয়ন্ত্রণ করছে। মধ্যপ্রাচ্যের যে শক্তি ছিল সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, জর্দান, ওইদিকে মিশর, তুরস্ক, এই রাষ্ট্রগুলো কিন্তু, আরগুলি রাষ্ট্র ছোট, বাট এই রাষ্ট্রগুলি কিন্তু সুন্দরভাবে মাথা তুলে দাঁড়াতে পারত, গণতন্ত্র চর্চা করতে পারত, সেখানকার মানুষের মানবাধিকার নিশ্চিত করতে পারত। মুসলিম যে মূল সেন্টিমেন্ট, যে আদর্শ, শান্তি এবং সবাই সমান, এই জায়গাটায় তারা কিন্তু তেলে সমৃদ্ধ হওয়ার পরে তারা এই জায়গায় ভুলে গেছে। বিশ্বের অন্যান্য মুসলিম জাতিকেও তারা ঘৃণা করতে শুরু করেছে, কিন্তু তারা কিন্তু ঠিক আমেরিকা বা ইউরোপের দাবেদারি করে। ফলে মধ্যপ্রাচ্যে ইরান মাথা তুলে দাঁড়াতে চাইলেও এই অন্যান্য শক্তিগুলোর মার্কিন এবং পশ্চিমের দাবেদারির কারণে ইরান খুব একটা পেরে উঠতে পারছিল না। তাদেরকে নানাভাবে তারা ভোগাচ্ছিল। মার্কিন যুক্তরাষ্ট্র সহ ইউরোপের রাষ্ট্রগুলিকে তারা এখানে ঘাঁটি করতে দিয়েছে। ইসরায়েলকে তারা সহযোগিতা করছে আমেরিকার ইচ্ছা অনুযায়ী। ফলে ইরান বিপ্লবের পর থেকে, বিশেষত 79 সালে খোমেনির নেতৃত্বে ইরানের উপরে মার্কিন এবং পশ্চিমা শক্তিগুলো নানা ধরনের নিষেধাজ্ঞা দিয়ে রাষ্ট্রটাকে তেল, গ্যাস এবং জাফরানের সমৃদ্ধ হওয়া সত্ত্বেও বলতে গেলে অনেকটা দরিদ্র বানিয়ে রেখেছে। যদিও ইরান তার ঐক্যবদ্ধ শক্তি ঐতিহ্য দিয়ে রিভার্স ইঞ্জিনিয়ারিং করে পশ্চিমা শক্তিকে অনেকটা প্রতিহত করতে পেরেছে। বিশেষত ইরানের যে ড্রোন এবং মিসাইল শক্তি, তারা পারমাণবিক অস্ত্র অর্জন করেনি, ইরানকে তারা পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহার করেনি এবং করতে চায়ও না। কিন্তু পশ্চিমারা যেভাবে চাপাচাপি করতেছে, আমেরিকা সহ, ইসরায়েল সহ, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সহ, এটা কিন্তু সঠিক নয় জেনেও তারা এটা করছে। প্রশ্ন দেখা দিয়েছে, এই যে আমেরিকা ইরানের সাথে একটা ওবামা চুক্তি করেছিল, ইরান পারমাণবিক অস্ত্র বানাবে না এবং তাদের যে জব্দকৃত অর্থ তারা ফেরত দেবে, সেখান থেকে হঠাৎই ট্রাম্প গত মেয়াদে ক্ষমতায় এসে চুক্তি থেকে বেরিয়ে গেল, এবং এবার এসে সে বারবার যুদ্ধ জড়াচ্ছে ইরানের সঙ্গে। কেন? আসলে কি লক্ষ্য ট্রাম্পের? আমেরিকার মূল লক্ষ্য থেকে ট্রাম্প আরও বেশি কিছু অর্জন করতে চায়। মধ্যপ্রাচ্যে তাদের প্রধান লক্ষ্য হলো আঞ্চলিক আধিপত্য বজায় রাখা। আমেরিকা ইসরায়েলের মাধ্যমে সেটা করতে চায়। জ্বালানি সরবরাহের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি জ্বালানির উপরে তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায়, লুণ্ঠন করতে চায়। ইসরায়েলের নিরাপত্তা বজায় রাখার মাধ্যমে তারা সেখানে, আমেরিকা এবং পশ্চিমা শক্তি সেখানে তাদের
আধিপত্য বজায় রাখার একটা কৌশল হিসেবে এটা করতে চায় তারা। এবং আরেকটা তাদের লক্ষ্য হলো চীন রাশিয়া যাতে এই অঞ্চলে প্রভাব বিস্তার করতে না পারে, সেজন্য তারা তাদের প্রভাব বজায় রেখে মধ্যপ্রাচ্যকে নিয়ন্ত্রণ করতে চায়। এবং বিশেষত সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত জর্ডানের মাধ্যমে এই অঞ্চলে ইসরায়েলের সাথে সম্পর্কে চাপের মাধ্যমে সম্পর্ক তৈরি করে রেখে ইরানকে প্রতিরোধ করতে চায়। কেন ইরানকে প্রতিরোধ করতে? ইরান মাথা তুলে দাঁড়াতে চায় আঞ্চলিক শক্তি হিসাবে, এবং মার্কিন এবং পশ্চিমা আধিপত্য তারা মানতে চায় না। তারা চাইলে সৌদি আরব বা অন্য রাষ্ট্রের মতো আধিপত্য মেনে নিয়ে চলতে পারতেন, কিন্তু তারা চাচ্ছে না। তাদের ঐতিহ্য এবং ইসলামী রীতিনীতির কারণেই, যেটা সকলেরই আসলে প্রতিহত করার উচিত। কেন মধ্যপ্রাচ্যে আমেরিকার হলো হরমুজ তাদের নিয়ন্ত্রণ করতে হবে, বাবাল মান্দ নিয়ন্ত্রণ করতে হবে, কারণ এই অঞ্চলে তেল গ্যাস এখান থেকে যায় এবং এগুলির প্রতি আমেরিকা এবং পশ্চিমা শক্তির নজর আছে। ইসরায়েলের মাধ্যমে মধ্যপ্রাচ্য নিয়ন্ত্রণের চেষ্টা আমেরিকার বহুদিনের, এবং যে কারণে ইসরায়েলকে নানা ধরনের অর্থ সহযোগিতা করে ফিলিস্তিনের দূরে রাষ্ট্র প্রতিষ্ঠা না করে তারা দীর্ঘ মধ্যপ্রাচ্যে একটা অশান্তি প্রতিষ্ঠা করে রেখেছে। এবং ফিলিস্তিনি ওরা মধ্যপ্রাচ্যে ইসরায়েলি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার, তারা ইসরায়েলের মাধ্যমে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করেছে। মধ্যপ্রাচ্যে অনেকগুলো রাষ্ট্রে তারা অনেকগুলো ঘাঁটি তৈরিকে মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে অনেক সৈন্য অস্ত্র তারা মোতায়েন রেখেছে, এবং তাদের বড় বড় যুদ্ধ জাহাজগুলো এই অঞ্চলে পাহারা দিয়ে চলেছে। ইরান তার পাশের প্রণালী হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করবে, তার সেই শক্তি আছে, এটি স্বাভাবিক। কিন্তু 7 সমুদ্র 13 নদী পার হয়ে আমেরিকাকে কেন এই অঞ্চলে আসতে হবে, এটা খুব সহজেই সবাই বুঝে। ইসরায়েলের মাধ্যমে মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ তারা চায়, এটা সবাই জানে। এবং ইসরায়েলকে তারা কী ধরনের সহযোগিতা করছে পশ্চিমা এবং আমেরিকা, এটা আমরা সবাই জানি। কতটা নির্মম অমানবিক আচরণ তারা ফিলিস্তিনিদের সাথে করছে, একদম মধ্যপ্রাচ্যে কীভাবে তারা লুণ্ঠন করছে, এটা সবাই জানে। কতটা চাপ তৈরি করছে, ইরান প্রভাব শেষ করে দেয়া তাদের অন্যতম লক্ষ্য। কারণ তারা ইরানকে দেখছে তাদের শত্রুদের, কারণ ইরান বেড়ে উঠছে শক্তি নিয়ে, এবং কৌশলও তারা ইরানের সাথে পারছে না। মিত্রদের নিরাপত্তা এবং এই অঞ্চলে অস্ত্র বিক্রি, তেল গ্যাস লুণ্ঠন অন্যতম লক্ষ্য মার্কিন এবং পশ্চিমা শক্তির, এটা সবাই জেনে গেছে। কিন্তু কৌশলে তারা বারবার ইরানের উপরে হামলা করে, ইরানকে তাদের শক্তি ধ্বংস করে দিয়ে, নেতৃত্ব ধ্বংস করে দিয়ে, বিজ্ঞানীদের হত্যা করে, সামরিক বেসামরিক স্থাপনা ধ্বংস করে ইরানকে তারা নিয়ন্ত্রণ করতে চাইছে, প্রধানত করতে চাইছে, মাথা নোয়াতে চাচ্ছে। কিন্তু নানান চুক্তি করে, অনেক কিছু করে, ইরানের উপরে নানান চাপ তৈরি করে, ব্যাপক মেচাকার করে, অনেক মানুষ হত্যা করে, কিন্তু তারা শেষ পর্যন্ত চুক্তি একটা করতে পারলো, সেটা তারা আসলে বজায় রাখতে চায় না। তাদের আধিপত্য এলো মূল লক্ষ্য। ফলে ইরান এটা বুঝে গেছে, ইরানের কৌশলের কাছে তারা আমেরিকা এবং মধ্যপ্রাচ্যের শক্তিগুলো এবং ইসরায়েল, বিশেষত পশ্চিমা শক্তিগুলো, সকলেই ইরানকে এখন তারা গণনা করতে শুরু করছে, গণতে শুরু করতেছে। যে কারণে তারা ইরানকে চাপের মধ্যে রেখে হামলা করে, নানান কৌশল প্রয়োগ করে মাথা নত করাতে ব্যর্থ হওয়ার পর এখন তারা ইরানের সাথে আলোচনা করতে বাধ্য হচ্ছে। আলোচনা ইরান যাতে তাদের কথা শুনে, তাদের ইচ্ছা অনুযায়ী চলে, সেই চেষ্টা করে তারা ব্যর্থ হয়, ইরানের উপর আবার হামলা করে। কিন্তু ইরান তাদের এই হামলা প্রতিহত করার যে সক্ষমতা এখনও বজায় রাখতে পেরেছে। ট্রাম্প যে মিথ্যাচারগুলো ইতিমধ্যে করেছিলেন, ইসরায়েল করেছিল, ইরানের সব কিছু ধ্বংস করা হয়েছে। ইরানের ড্রোন সক্ষমতা না, ইরানের মিসাইল সক্ষমতা না, ইরানের আকাশসীমা প্রতিরক্ষার যে ব্যবস্থা, সেই সক্ষমতা সব চুরমার করে দেওয়া হয়েছে, নেতৃত্ব ধ্বংস করে দেওয়া হয়েছে, সেনা কর্মকর্তা হত্যা করা হয়েছে, বিজ্ঞানীদের হত্যা করা হয়েছে, স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা ব্যবসা প্রতিষ্ঠান আবাসিক ভবন সব ধ্বংস করে। কিন্তু কার্যত ইরান আবার ঘুরে দাঁড়াচ্ছে, এবং ইরান এখন বলছে যে হোয়াইট হাউসে পর্যন্ত তারা হামলা করার সক্ষমতা রাখে। অর্থাৎ ইরানকে নিয়ে আমেরিকা বা মধ্যপ্রাচ্যের শক্তি এবং ইসরায়েল, পশ্চিমারা যে খেলা এতদিন খেলে আসছে, তারা এখন অনেকটাই ব্যবচাকা খেয়ে গেছে যে এত হামলা, এত নির্যাতন, এত অত্যাচার করার পরেও, এত ধ্বংসযোগ্য চালানোর পর ইরান কি করে পাল্টা হামলা চালাতে পারে তাদের মধ্যপ্রাচ্যের ঘাটিগুলোতে, এবং বলছে তারা হোয়াইট হাউসে হামলা করতে সক্ষম। ইরান ইতিমধ্যে ট্রাম্প, নেতানিয়াহু সহ মধ্যপ্রাচ্য এবং আমেরিকা, ইসরায়েল, পশ্চিমাদের 13 জন নেতার ছবি প্রকাশ করেছে। তারা খামেনি হত্যা এবং ইরানে ধ্বংসযজ্ঞ চালানোর তারা প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে। যাই হোক, আমরা মধ্যপ্রাচ্যে যে লড়াই দেখছি, একবার
বন্ধ হয়, আবার চালু হয়, লড়াই শুরু হয়। ফলে তেল গ্যাসের দাম বেড়ে যায়, যেটা গোটা বিশ্বের জন্য সমস্যা। এই সমস্যার মূলে রয়েছে আমেরিকা এবং ইসরায়েল এবং পশ্চিমা শক্তিগুলোর সমর্থন। আমরা আশা করব তারা যেন এখান থেকে চলে যায়, পশ্চিমা শক্তি আমেরিকা ইসরায়েল, এবং এখানে একটা ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে এই অঞ্চলে যাতে শান্তি প্রতিষ্ঠা হয়, সেজন্য সকলের কাজ করা উচিত, জাতিসংঘ সহ সকলের শক্তিগুলোর। এবং এই অঞ্চলে অবশ্যই রাশিয়া এবং ইরানেরও ভূমিকা থাকা উচিত, বিশ্বের অন্যান্য শক্তির ইতিবাচক ভূমিকা থাকা উচিত, যাতে এখানে মার্কিন, ইসরায়েল এবং পশ্চিমা শক্তির আধিপত্য না থাকে। এই রাষ্ট্রগুলো মধ্যপ্রাচ্য সহ সকল বিশ্বের বিভিন্ন জায়গায় যেগুলো চলছে, এগুলো যেন বন্ধ হয় এবং গণমানুষের মুক্তি হয়, মানুষ তার নিজের ইচ্ছার প্রতিফলন করতে পারে। মধ্যপ্রাচ্য যে না সেটা হয়, গণতন্ত্র ফিরে আসে, মানুষের ভোটাধিকার নিশ্চিত হয়, মানবাধিকার নিশ্চিত হয়, গণতন্ত্র নিশ্চিত হয়, অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত হয় এবং সার্বভৌমত্ব, সর্বোপরি সার্বভৌমত্ব নিশ্চিত হয়। সকলের সেই আকাঙ্ক্ষা এবং প্রচেষ্টা থাকা উচিত। বন্ধুরা, আমরা শান্তি চাই এবং আমার এলাকায় এসে বাইরের শক্তিগুলো নাক গলাবে, বারবার প্রধানত করতে চাইবে, এই সাবেকি চিন্তা, মানদাতার চিন্তা থেকে গোটা বিশ্বকে বেরিয়ে আসতে হবে। ডিবেট উইথ রানা নিউ বাংলা টিভির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা। আশা করি সবাই ভালো থাকবেন এবং আমাকে আমার চ্যানেলগুলোকে লাইক করবেন, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আমাকে নতুন ভিডিও করার প্রেরণা দিবেন, এই আহ্বান রেখে সকলের কল্যাণ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।